হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে কিন্তু আছি একটা অন্যতম দারুণ জায়গা। কাদের জন্য না, যারা আমরা ফুল ভালোবাসি। আর শীত মানেই প্রচুর প্রচুর পুষ্প প্রদর্শনী, আর যার মধ্যে অন্যতম কিন্তু বিধানসভার পুষ্প প্রদর্শনী। হ্যাঁ, বিধানসভার পুষ্প প্রদর্শনী। আর দুঃখের সাথে জানাচ্ছি, যখন তোমরা হয়তো ভিডিওটা দেখছো পুষ্প প্রদর্শনীটা শেষ হয়ে গেছে, মানে 24 থেকে 26 অবধি ছিল। আমি আসতে পারিনি, আগে তোমাদের জানাতে পারিনি, তার জন্য প্রথমে একটা বড় করে সরি বলেছি। কিন্তু কি দুঃখের কিছু নেই, অনির্বাণ আছে তো। পুরো ভিডিওটা তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে, যাতে তোমরা সম্পূর্ণটা দেখতে পাও। অনেক পুরনো এই ফ্লাওয়ার শো, মানে এখানে প্রচুর গুণী বাগানিরা এখানে গাছ দেয়। মানে গোলাপ তো তোমরা দেখতেই পাচ্ছ, মিলন দেখাচ্ছে তোমাদের। শুধু গোলাপ বলে না, প্রচুর রকমের সবজি থেকে আরম্ভ করে ফল ফুল মূল ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে। তো পরবর্তী সময় যখন ফ্লাওয়ার শোটা হবে, ডেফিনেটলি আমি কথা দিচ্ছি আগের থেকে তোমাদের জানিয়ে দেবো যে কবে ফ্লাওয়ার শো হচ্ছে, তো যাতে তোমরা পৌঁছাতে পারো। তো এইবার আমার ভিডিও থ্রুয়ে দেখে নাও ফ্লাওয়ার শোটা। নেক্সট ইয়ার অবশ্যই তোমরা কিন্তু বিধানসভায় ফ্লাওয়ার শোতে এসে সচক্ষে দেখো, ঠিক আছে? এই বলে আজকে ভিডিওটা শুরু করছি। তা চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম প্রবেশ করে গেছি, এই হচ্ছে গেট। আর শুরুতেই কিন্তু ডালিয়া দিয়ে একদম শুরু করছি। আর আজকে যখন এসছি এই ফ্লাওয়ার শো দেখতে, কিন্তু একদম ফাঁকা। আমি বলতে পারি খুব ভালো করে তোমাদের দেখাতে পারবো প্রতিটা ফুল ধরে ধরে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক চলছে, জানি না তোমরা আমার কথাটা ক্লিয়ারলি শুনছো পাচ্ছ কিনা। ঠিক আছে, আই হোপ আজকে কথাবার্তা একদম পরিষ্কার তোমরা শুনতে পাবে। তো একদম শুরু থেকে তোমাদের আমি কিন্তু দেখো একদম ডালিয়াগুলো দেখাই, ঠিক আছে? জাস্ট খুব সুন্দর কিন্তু করা আছে প্রতিটা কালার। আর এই বিধানসভার এই ফ্লাওয়ার শো বহু বছরের ফ্লাওয়ার শো, জানো, মানে প্রচুর গুণী মানুষরা এখানে গাছ দেয়, ফুল দেখে আমরা মুগ্ধ হই। আর দেখো এই সেটটা খুবই সুন্দর, অপূর্ব। ঠিক আছে, এদিকে একটু আসছি আস্তে আস্তে দেখাবো, সব গাছ ধরে ধরে দেখাবো যতক্ষণ লাগুক, ঠিক আছে? আর খালি একটাই আমার দুঃখ থেকে যাবে, সেটা হচ্ছে তোমাদের একটু আগের থেকে আমি ভিডিওটা যদি দিতে পারতাম, তাহলে হয়তো তোমরা অনেকে বিধানসভা ফ্লাওয়ার শোটা এসে দেখতে পারতে। কিন্তু আজকে যখন ভিডিওটা দেখছো, অলরেডি বিধানসভা ফ্লাওয়ার শো শেষ। কিন্তু চেষ্টা করবো পরে ফ্লাওয়ার শো ইনফরমেশন গুলো তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিতে। দেখো এখানে একটা চন্দ্রমল্লিকা সেকশনে চলে এসেছি, খুব সুন্দর, ঠিক আছে? এগুলো সব এক একটা গ্রুপে হয়, ঠিক আছে? মানে যারা ফ্লাওয়ার শো, যারা এক্সিবিশন যে কম্পিটিশন গুলো হয়, ওগুলো গ্রুপ অনুযায়ী হয়, ঠিক আছে? এখানে দেখো 3-5 মানে 6টা পটের একটা সেট, ঠিক আছে? এবার একটু মানে এইদিকে আছে, কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে ফুলের টবের সংখ্যা একটু কম দেখছি গত বছরের তুলনায়, ঠিক আছে? দেখো আরো ফুল তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে মাঝখানে কিছু জবাও ঢুকে গেছে, এই দেখো খুব সুন্দর। তো এই হচ্ছে এই দিক থেকে শুরু করলাম, এই হচ্ছে মেন গেট, ঠিক আছে? মাঝখানে একটা খুব সুন্দর স্কাল্পচার প্রতি বছরই থাকে, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের বিধানসভাটাও একটু দেখাই। এই হচ্ছে বিধানসভার মানে পেছন দিকটা, ঠিক আছে? দেখো এবার চলে আসছি, কোন দিকে যাই তো ওইদিকে সামনে দেখতে পাচ্ছ মিলন আছে, মিলনকে তো তোমরা সবাই চেনো। এবার আস্তে আস্তে তো এগোই। আর এই দিকটা আমার খুব ফেভারিট একটা জায়গা, কিন্তু এইখানে খুব জোরে মিউজিক হচ্ছে, ঠিক আছে? জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কিন্তু কপিরাইটেরও একটা ঝামেলা হতে পারে, তাই জন্য আমি এখানে একটুখানি মুখ বন্ধ করছি, তোমরা গাছগুলো দেখো।
ক্যাকটাসের সেকশনটা তোমরা দেখলে, আর নামটা কি তোমরা খেয়াল করেছো? ক্যাকটাসে কিন্তু দুজন আমার খুব পরিচিত বন্ধুর নাম দেখলাম, এক হচ্ছে ত্রিদীপ আর দুই হচ্ছে সৌভিক। দুজনে কিন্তু মানে প্রাইজ পেয়েছে ক্যাকটাস সেকশনে, আর সৌভিক তো দেখছি প্রচুর প্রাইজ পেয়ে গেছে। ত্রিদীপেরও গাছ দেখলাম। আর এবার আমার সব থেকে প্রিয় অন্যতম ফেভারিট জায়গা চলে পাতাবাহার। জাস্ট দেখো, ও মানে অসাধারণ মনস্টেরা, তার সাথে এক ঝাঁক মানে পাতাবাহার গাছ, কি অপূর্ব লাগছে। ঠিক আছে, আর একটু এগোচ্ছি। এই দেখো বার্ড নেস্ট, কত বড় বার্ড নেস্টটা, জাস্ট অপূর্ব। দেখো আর একটু এগোই, কথা আই থিঙ্ক তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ। আর এইখানে মিউজিকটা নেই, তাই জন্য তোমার সাথে কথা বলি একটুখানি। দেখো অসম্ভব সুন্দর সব গাছ। দেখো প্রতি বছর এই বড়দিনের আগেই এই ফ্লাওয়ার শোটা শুরু হয়। ঠিক আছে, আর 2-3 দিন চলে। একটা জিনিস তোমাদের বলবো যে এই যে যত ফ্লাওয়ার শো তোমরা দেখতে পাও বিভিন্ন জায়গায়, সব ডেট গুলো দেখবে পরপর থাকে। মানে আজকে যেমন বলছি, আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো, আজকে কিন্তু ডিসেম্বরের 26 তারিখ। তো ডিসেম্বরের 26 তারিখ এইখানে মানে বিধানসভায় ফ্লাওয়ার শো শেষ হচ্ছে। 27 তারিখ থেকে কিন্তু পানিহাটিতে আমার ফ্লাওয়ার শো। ঠিক আছে, সেই ভিডিও তোমরা ডেফিনেটলি আমার চ্যানেলে দেখতে পাবে। আবার পানিহাটি ফ্লাওয়ার শো শেষ হবে, আবার খড়দায় ফ্লাওয়ার শো, খড়দায় শেষ হবে, তারপর বাঁকুড়ায় ফ্লাওয়ার শো, তারপর ওদিক থেকে দুর্গাপুরে ফ্লাওয়ার শো, হাওড়ায় তো এই ডেট গুলো পরপর থাকে, যাতে সব জায়গায় সবাই গাছ দিতে পারে। কখনো সেম ডেটে বড় ফ্লাওয়ার শো হয় না, এটা হচ্ছে ব্যাপার। এবার এইদিকে দেখো, এইদিকে হচ্ছে বনসাই জায়গায় চলে এসেছি। দেখো তো দূর থেকে তোমার দেখতে হবে, কারণ কাছে যাওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে, দেখো অসম্ভব সুন্দর। দেখতেই পাচ্ছ, বহু বছরের মানে তপস্যা, তার ফল হচ্ছে এই বনসাই গুলো। দুর্দান্ত লাগছে, বাহ। ঠিক আছে, দেখো বাহ, খুবই সুন্দর। এবার আগে দেখতে পাচ্ছ সেলোসিয়া, আলাদা করে কিছু বলার নেই, এত সুন্দর লাগে দেখতে, জাস্ট দেখো। ঠিক আছে, সেলোসিয়া গুলো অপূর্ব লাগছে। আমি একটু জুম করে তোমাকে দেখাই, দেখো দারুণ। আর একটু এগিয়ে যাচ্ছি, সেলোসিয়া গুলো দেখতে থাকো। প্রচুর গাঁদা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে করা হয়েছে। আর কি বলবো, মানে ফ্লাওয়ার শোতে অনির্বাণের আর কিছু বলার নেই। ফুলগুলো দেখো, এনজয় করো। আর গতকালকে ডেফিনেটলি তোমরা তো দেখিয়েছো কোথাকার ফ্লাওয়ার শো দেখিয়েছে, একটা স্কুলে যে ওই রকম লেভেলে ফুল হতে পারে সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। তো ডগলাসের ফ্লাওয়ার শো দেখিয়েছি, যেই ফ্লাওয়ার শোটা কিন্তু এখনো চলছে। তোমরা কিন্তু 1 তারিখ অব্দি ডগলাসের ফ্লাওয়ার শোটা দেখতে পারো, সাদা কাদা দেখো। ঠিক আছে, কি সুন্দর, আমার খুব ফেভারিট। ঠিক আছে, এইদিকে বাহ, দুর্দান্ত সব ফুল, দুর্দান্ত রং, দেখলেই মন ভরে যাবে। এগুলো সব গ্রুপে প্রাইস, মানে এই যে এগুলো দেখছো বিভিন্ন রকম কিন্তু পট, এই পুরোটা কিন্তু একটা সেকশন, সেখানে যিনি প্রাইস পেয়েছে 3rd প্রাইজ, আর পুরোটা নিয়ে কিন্তু 3rd প্রাইজ হয়েছে। ঠিক আছে, এরকম পর দেখো, এটা আরেকটা গ্রুপ।
যে গাছগুলো দিয়েছে সে কিন্তু পুরো একটা গ্রুপে নিয়ে প্রাইসটা হয়, এগুলো যে গ্রুপ ভিত্তিক। ঠিক আছে, আরো দেখাচ্ছি তোমাদের। পিটুনিয়া এসে গেছে। আর যেহেতু মানে বিধানসভার এই ফ্লাওয়ার শোটা একদম শুরুতে হচ্ছে, মানে একদম সিজনের শুরু, ফ্লাওয়ার শো সিজনের শুরু, তাই জন্য ফুলগুলো একদম ফ্রেশ। এই ফুলগুলো যখন 2-3টে ফ্লাওয়ার শো ঘুরবে দেখবে কোয়ালিটি কিছুটা হলে ড্রপ করবে। আর যেহেতু একদম স্টার্টিং এ ফুলগুলো ফুটেছে, তাই জন্য ফুলগুলো উজ্জ্বলতাটা কিন্তু আলাদা লেভেলে আছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবার এইদিকে একটু ঘুরি। এইদিকে দেখো, এবার হচ্ছে গোলাপ, মানে যেই গোলাপ দেখতে মানে সবাই ফ্লাওয়ার শোতে আসে। ঠিক আছে, সেই গোলাপ এবার তোমাদের একটু দেখাই। দেখো মানে গোলাপের গন্ধ আমি এখান থেকে পাচ্ছি, মানে এতটা ডিস্টেন্স আছে এখান থেকে পাওয়া যায়। দেখো সব দারুণ দারুণ সব ভ্যারাইটির গোলাপ এখানে আছে। ঠিক আছে, দেখো দুর্দান্ত। ওফ, এইটা দেখো মানে আলাদাই লাগছে দেখতে, দুর্দান্ত। ওয়াও, তো একটা কথা অনেকে হয়তো বলবে যে অনির্বাণ এখানে পৌঁছবো কি করে। দেখো বিধানসভা কি করে আসতে হয় সেটা তো অনির্বাণকে বলে দিতে হবে না, তোমরা সবাই জানো। গুগল ম্যাপে যেখানে খুশি মারবে, এই হচ্ছে আমাদের বিধানসভা। ঠিক আছে, বিধানসভা ফ্লাওয়ার শো আলাদা করে কিছু বলার দরকার নেই, একদম প্ল্যানেটের প্রাণ কেন্দ্রে এখানে কিন্তু আছে। আরেকজন আছে আমার সাথে ব্যস্ত। কেমন লাগছে বল? খুব ভালো। আচ্ছা, অনেকদিন ফুলের ছবি ঠিক মতো তুলিনি, তুলতে ভালো লাগছে। ফুলের ছবি তুলতে ভালো লাগছে, মনে হচ্ছে না এরা একটা টপ যদি বাড়িতে থাকতো। সময় নেই এ বানাতে যা খাটনি লাগবে বলেছে হচ্ছে দেখা ভালো, কেউ জিনিস দেখতে ভালো লাগে, জিনিস নিজের নাইবা হলো, নিজের নাই ভালো লাগে। থাকো, ছবি তুলতে ব্যস্ত, ছবি তুলুক। ঠিক আছে, আমি একটুখানি এগিয়ে যাই। ঠিক আছে, দেখো মানে অসাধারণ অসাধারণ এক একটা, মানে গোলাপ নিয়ে আলাদা করে আমার কিছু বলার দরকার আছে? কিছুই বলার দরকার নেই, তোমরা জানো গোলাপ কতটা সুন্দর। দেখো কি দারুণ, দেখো। আর এইবার চলে এসছে আমাদের সবার প্রিয় বোগানভেলিয়া। ঠিক আছে, বোগানভেলিয়া দেখো। উফ, এই দেখো, এটা আমার একটা খুব প্রিয় ভ্যারাইটি, বলাকা, দারুণ হয়। ঠিক আছে, কিন্তু এরকম করতে হবে। ঠিক আছে, শুধু গাছটা বসিয়ে দিলে এরকম হবে না, কোনোদিনও গাছের পেছনে খাটতে হবে, তাহলেই কিন্তু এই জায়গায় যাবে। দেখো স্প্ল্যাশ ভ্যারাইটি, এই স্প্ল্যাশ অনেকে করো না, অনেকে স্প্ল্যাশ ইগনোর করো, কি সুন্দর লাগছে দেখো স্প্ল্যাশ গুলো। স্প্ল্যাশ ভ্যারাইটি করতে হবে, শুধু আমি দামি দামি বিদেশি ভ্যারাইটি কিনলে হবে না, এরকম স্প্ল্যাশ ভ্যারাইটি করতে হবে। এই দেখো এগুলো সব ভ্যারাইটি কিন্তু এখানে দেওয়া আছে, দেখে নাও, যার যেটা পছন্দ এই নার্সারিতে কিন্তু চলে যাবে। দেখো বাহ, অসম্ভব সুন্দর। ঠিক আছে, দেখো এবার এইদিকে আসছি। এবার কিছু এখানে শাক সবজি ভেষজ এই ধরনের গাছও এখানে আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো লেমন গ্রাস, এখানে বিভিন্ন রকমের ভেষজ আছে এখানে প্রচুর। এবার এইদিকে একটু আসি, এইদিকে হচ্ছে সবজি,
সবজি সেকশন। সবজি দেখাই, ব্রকলি, বেগুন থেকে শুরু করে টমেটো। দেখো এই টমেটো গুলো ঘুরতে ঘুরতে পাকে, মানে শুরুতে এরকম কাঁচাই থাকে। মানে আমি বলছি এই টমেটো গুলো আর বেশি দিন না, এই খড়দা ফ্লাওয়ার শোতে যখন যাবে তখন এগুলো পেকে যাবে। ঠিক আছে, দেখো লঙ্কা, তাও সবজি অনেক কম, মানে গত বছর সবজির টব আরো বেশি ছিল, এবার সবজির টব অনেক কম, অনেক কম এসছে কিন্তু দেখলে, মানে গোলাপ যেরকম আছে সেরকমই এসছে, কিন্তু সবজি অনেক কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো। আর যেহেতু খুব সকাল সকাল এসছি, মানে একদম ফ্লাওয়ার শো ওপেন হয়েছে, ঢুকে পড়েছি, মাঠে লোক সংখ্যা একদমই নেই, তাই জন্য খুব ভালো করে ভিডিও করা যাচ্ছে আর তোমাদেরও ভালো করে দেখাতে পারছি। দেখো কত রকমের বেগুন, ব্রকলি, এই ব্রকলিটা যদি অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে ব্রকলিটা। ঠিক আছে, সাদা বেগুন পুরো হাতির দাঁতের মতো, দেখো বাহ। প্রচুর নাম দেখতে পাচ্ছি যাদের সাথে পার্সোনালি আমার পরিচয় আছে, প্রচুর নার্সারির নাম দেখতে পাচ্ছি যাদের আমি চিনি, তো বেশ ভালো লাগছে কিন্তু। দেখো এটা হচ্ছে সবজি সেকশন। এই দেখো এখানে করলা, বাহ, করলা গুলো একটু তোমাদের কাছ থেকে দেখাই। বাহ, এদিকে কুমড়ো হয়েছে, দেখো এইগুলো দেখছো, এই দেখো শিম, এগুলো কিন্তু শিমেরই ভ্যারাইটি। ঠিক আছে, এগুলো হাইব্রিড, খুব ছোট পটে কিন্তু শিম হয়। চিচিঙ্গা, এই দেখো আরেকটা শিম। এখানে লাউ, লকি যাকে বলে, আমরা যারা পঞ্চায়েত দেখেছি, পঞ্চায়েত ওয়েব সিরিজ দেখেছি, ওখানে জানো এরকম লাউ কি ফেমাস, লকি, সেই লকি। এই দেখো আরো এখানে শিম আছে। এই লাউটা দেখো, ওরে সর্বনাশ, লাউটা সাইজ দেখো, তবে করা হয়েছে দুর্দান্ত। ঠিক আছে, তো প্রায় আমি পুরো এক্সিবিশনটা ঘুরে ফেলেছি। তো এক্সিবিশন শেষে এসে একটা কথাই বলবো, অনেক টপ কম, বিশেষ করে চন্দ্রমল্লিকার পট অনেক অনেক কম, অনেক অনেক কম এবার আছে। ঠিক আছে, এখানেও কিছু গাছ আছে, তোমাদের একটু দেখাই। এই দেখো সামনে আমি ব্লিডিং হার্ট দেখতে পাচ্ছি। দেখো ব্লিডিং হার্টের তো এখন অনেক রকম কালার বেরিয়ে গেছে, এটা নর্মালটাই আছে। সন্ধ্যা মালতী, দেখো মেক্সিকান শ্রিম্প। আর এই গাছগুলো তো জানো রেল লাইনের ধারে প্রচুর দেখতে পাওয়া যায়, কিন্তু এখন মানুষজন তবেও করছে। ঠিক আছে, এই দেখো বাহ। আর এইখানে কিছু জবা, যেই জবাগুলো শীতকালে প্রচুর ফোটে, সেই দেখ কালার দেওয়া হবে, দুর্দান্ত কালার, বাহ। আচ্ছা এখানে কিছু ফলের গাছও আছে, দেখো 12 মাসি আম, অল টাইম ম্যাঙ্গো, তার সাথে বাতাবি লেবু এখানে ঝুলছে। এদিকে যদি একটু তোমাদের দেখাই, কমলা। ঠিক আছে, দেখো বেদানা, বাহ। কামরাঙাও দেখতে পাচ্ছ, দেখো কুল, বাউকুল। কুলটা এখন খুব কমন হয়ে গেছে, মানে কুলের প্রোডাকশন এখন এত বেশি হয়, মানে গাছ বসালেই কুল হবে। আমি তো বলি কুল আর ড্রাগন এই দুটো বসালেই তোমরা কিন্তু ফলন পাবে 100%। তবে এখানে আরো আম, দেখো আঙুর। তো মোটামুটি এক্সিবিশনটা প্রায় শেষ করেই দিয়েছি, আর তেমন কিছু নেই। সামনে কিছু স্নোবল আছে, স্নোবলটা দেখাবো। আর যেটা বলা সেটা হচ্ছে মানে পমপম ভ্যারাইটি চন্দ্রমল্লিকাতে দেখতেই পেলাম না, মানে খুব মানে সেরকম নেই পমপম ভ্যারাইটি। আর যে কটা স্নোবল আছে মানে খুবই কম, খুবই কম। প্রতি বছর অনেক বেশি স্নোবল থাকে, কিন্তু এবার নেই। আর পমপম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা তো নেই বললেই চলে, মানে ওটা থাকা না থাকারই সমান। ঠিক আছে।
দেখো কিছু স্নোবল এখানে আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো, এইটা খুব সুন্দর স্পাইডার ভ্যারাইটি, ঠিক আছে। দেখো দারুণ দারুণ। তো তোমরা দেখো স্নোবল গুলো, কিন্তু মানে অন্যান্য বছর কিন্তু স্নোবলের সংখ্যা অনেক বেশি থাকে, এই বছর কিন্তু স্নোবলের সংখ্যা অনেক অনেক কম। আর পমপম তো একদমই কম, ঠিক আছে। দেখো আস্তে আস্তে জানি না কেন মানে বিধানসভার ফ্লাওয়ার শো গুলো একটুখানি ডাউন হচ্ছে। সত্যি মানে আমি আজ থেকে 2-3 বছর আগেও কিন্তু প্রচুর আরো বেশি টব এখানে কিন্তু আসতো, কিন্তু সেই সংখ্যা এখন কমে গেছে। এই স্নোবল গুলো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখো দেখো এই হচ্ছে স্নোবল এখানে, ঠিক আছে। এই হচ্ছে স্নোবলের শেষ এখানে। তো এই ছিল বিধানসভার এবছরের ফ্লাওয়ার শো। চেষ্টা করলাম পুরোটা তোমাদের দেখানো, আর তেমন কিছু নেই এখানে দেখার। আর প্রতি বছর আসি, এই বছর আসলাম, দেখালাম, কিরকম লাগলো অবশ্যই জানিও। আগে এইসব জায়গা পুরো ভর্তি থাকতো, এখন পুরো ফাঁকা, ঠিক আছে। থাক, এখন কিছু করার নেই, এই নিয়ে বেশি নেগেটিভিটি আমি ছড়াচ্ছি না, আমি নিজের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আগে আরো কত বেশি টপ থাকতো, এখন সেই টবের সংখ্যা প্রায় বলতে গেলে প্রায় 50% কমে গেছে। এটা মানে আমার উপলব্ধি। তো এই বলে বিধানসভা থেকে আজকে ভিডিওটা এন্ড করছি। কিরকম লাগলো অবশ্যই জানিও। পরপর ফ্লাওয়ার শো ভিডিও আসবে তোমাদের জন্য, ডেফিনেটলি তোমরা দেখতে ভুলো না। এইটা সবে শুরু হলো, এইটা নিয়ে দ্বিতীয় ফ্লাওয়ার শো ভিডিও আমার চ্যানেলে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে দেখো আরো কত তোমাদের দেখা, তোমরা বাড়িতে বসে দেখতে। আমি জানি অনেক আমার বয়োজ্যেষ্ঠ সাবস্ক্রাইবার বন্ধু আছো যারা এখন বাইরে বেরোতে পারো না সেরকম ভাবে, তো তাদের কথা মাথায় রেখে আমি দায়িত্ব নিয়ে তোমাদের সব ফ্লাওয়ার শো দেখাবো, কথা দিচ্ছি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।